কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সকল ছাত্রছাত্রীরা 2024-25 শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিয়ে তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে এবং বিশেষ করে যাদের বিষয় হিসেবে সংস্কৃত রয়েছে অর্থাৎ সংস্কৃত অনার্স বা স্নাতক পেপারে তোমরা পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা শেষ এবং তোমাদের কিন্তু এখন থেকে তৃতীয় সেমিস্টারের জন্য পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে হবে। তাই বসে না থেকে সর্বপ্রথম তোমাদের যে জিনিসটা জানতে হবে যে তোমাদের তৃতীয় সেমিস্টারে সংস্কৃত বিষয়ে কোন কোন টপিক পড়তে হচ্ছে, অর্থাৎ তোমাদের সংস্কৃতের সিলেবাসে কি রয়েছে। আজকে আমরা সেই সিলেবাস নিয়েই আলোচনা করব। এই ভিডিওতে আমরা সংস্কৃত মেজর, মাইনর এবং এসিসি পেপারের সংস্কৃত সিলেবাসটা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই সংস্কৃত সিলেবাসে তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য কি পড়তে হবে। দেখো, তোমাদের ইউনিভার্সিটি থেকে যে সিলেবাসের পিডিএফ প্রকাশ করা হয়েছে সেখানে বলছে সেমিস্টার 3 বা তৃতীয় সেমিস্টারে তোমাদের মেজর পেপারে একটি পেপার পড়তে হচ্ছে, যেখানে তোমাদের পড়তে হচ্ছে মূলত ক্লাসিক্যাল সংস্কৃত ড্রামা, অর্থাৎ একদম ধ্রুপদী সাহিত্যের ইতিহাস, যেখানে ড্রামা বা নাটক অংশ পড়তে হবে তোমাদের। পরে রয়েছে মাইনর, যাদের সংস্কৃত মাইনর তৃতীয় সেমিস্টারে থাকবে তাদের জন্য পড়তে হবে এখানে এথিক্স ইন সংস্কৃত লিটারেচার, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের একদম উপকথাগুলি। তারপরে রয়েছে মেজর পেপারের একটি অনবদ্য কোর্স, যেটা তোমাদের প্রত্যেকটা মেজর ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে, সেটা হচ্ছে এসিসি বা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার। এখানে তোমাদের পড়তে হবে ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান স্ক্রিপ্ট, অর্থাৎ ভারতীয় বিভিন্ন স্ক্রিপ্ট যেগুলো রয়েছে সেগুলোর এভলিউশন বা ক্রমবিবর্তনের ধারা। যেখানে মেজর পেপারের কোর্স হচ্ছে এবার তোমরা দেখতে পাচ্ছ MGT3, মাইনর পেপারের হচ্ছে MNT2 এবং এসিসি পেপারের কোর্স হচ্ছে ACCT3। বোঝা গেল? যেখানে এবারও তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 60 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের প্রজেক্ট প্লাস ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে। এরপর আমরা একটু ডিটেল সিলেবাসের আলোচনার দিকে এগিয়ে যাব। দেখো, তোমাদের এখানে প্রথমে পড়তে হবে যারা মেজর ছাত্রছাত্রী তাদের পড়তে হচ্ছে পেপারে ক্লাসিক্যাল সংস্কৃত ড্রামা, অর্থাৎ সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাস, যেখান থেকে বিশেষত তোমাদের দুটো নাটকের কথা কিন্তু মেজর পেপারে এবছর পড়তে হবে। ইউনিট 1 অর্থাৎ প্রথম যে তোমাদের নাটকটা পড়তে হবে সেটা দেখো এখানে লেখা রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটকের অ্যাক্ট 1 to 7, অর্থাৎ প্রথম অঙ্ক থেকে সপ্তম অঙ্ক পর্যন্ত অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিভিন্ন বর্ণনা পড়তে হবে। এখানে পড়তে হবে তোমাদের দেখো লেখা রয়েছে ফর ট্রান্সলেশন অ্যান্ড সংস্কৃত এক্সপ্লানেশন অ্যান্ড অ্যাম্প্লিফিকেশন অ্যাক্ট 1, 2, 4 and 5, অর্থাৎ তোমাদের এখান থেকে ট্রান্সলেশন অনুবাদ, অ্যাম্প্লিফিকেশন বিশ্লেষণ ইত্যাদি যেগুলো তোমাদের জানার জন্য তোমাদের বিশেষ গুরুত্ব সহকারে পড়তে হবে। অ্যাক্ট 1 অর্থাৎ খণ্ড 1, 2, 4 এবং 5, এই 4টি খণ্ড বা এই 4টি অঙ্গ তোমাদের কিন্তু অভিজ্ঞান শকুন্তলমের অংশ থেকে মূলত অনুবাদ এবং বিশ্লেষণ অর্থাৎ বড় প্রশ্নের উত্তরের জন্য পড়তে হবে। পরবর্তী যে নাটকটা পড়তে হবে সেটা হচ্ছে স্বপ্নবাসব দত্তা। স্বপ্নবাসব দত্তা তোমাদের কোথা থেকে কোথায় পড়তে হবে? এখানে পড়তে হবে 1 to 6, অর্থাৎ অঙ্গ বা আমাদের অ্যাক্ট যেটা বলা হয়েছে সেখানে নাম্বার 1 থেকে 6 পর্যন্ত পড়তে হবে। ফর ট্রান্সলেশন অ্যান্ড সংস্কৃত এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যাম্প্লিফিকেশন অর্থাৎ অনুবাদ এবং বড় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমাদের অ্যাক্ট 1, 4 এবং 5 অর্থাৎ অ্যাক্ট 1, 4 এবং 5 নম্বর অধ্যায়টা বিশেষ গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপরে রয়েছে আমাদের মাইনর কোর্স, যারা সংস্কৃত মাইনর নেবে তাদের জন্য দাঁড়াও। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে সংস্কৃত মাইনর নেবে তাদের পড়তে হবে এথিক্স ইন সংস্কৃত লিটারেচার, অর্থাৎ সংস্কৃত বিভিন্ন উপকথা যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের গল্প সাহিত্যের ইতিহাস, সেখান থেকে তোমাদের দুটো গল্প সাহিত্য এবং উপকথা পড়তে হবে। প্রথমে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নীতিশকতম, যেখানে তোমাদের পড়তে হবে 1 থেকে 20, অর্থাৎ নীতিশকতের যে শ্লোক অংশ রয়েছে সেখানে 1 থেকে 20 পর্যন্ত শ্লোক তোমাদের পড়তে হবে। এবং ইউনিট 2তে পড়তে হবে হিতোপদেশ, অর্থাৎ হিতোপদেশ এই অংশটাও তোমাদের মাইনর পেপারের জন্য পড়তে হবে। বোঝা গেল? এরপরে চলে আসবো আমরা মেজর পেপারের আরেকটা গুরুত্বপূর্ণ কোর্স অর্থাৎ এসিসি পেপার। এসিসি পেপারে তোমাদের যে অংশটা থার্ড সেমিস্টারের জন্য পড়তে হবে সেটা দেখো এখানে লেখা রয়েছে। এই পেপারে কোড হচ্ছে T3, যেখানে তোমাদের পড়তে হবে এভলিউশন অফ ইন্ডিয়ান স্ক্রিপ্ট বা ভারতীয় পুঁথিপত্রের বিকাশ,
সেখান থেকে পড়তে হবে তোমাদের অ্যান্টিকিউটি অফ রাইটিং ইউনিট 1-এ। ইউনিট 2-তে পড়তে হবে আর্লি ব্রাহ্মী স্ক্রিপ্ট অর্থাৎ পূর্ব প্রাচীন ব্রাহ্মী লিপি সেটা সম্পর্কে। এই দুটো তোমাদের এসএসসি পেপারের জন্য মেজর ছাত্রছাত্রীদের পড়তে হবে, অ্যান্টিকুইটি অফ রাইটিং এবং আর্লি ব্রাহ্মী স্ক্রিপ্ট অর্থাৎ ব্রাহ্মী লিপির পূর্ব আলোচনা। তাহলে বোঝা গেল সংস্কৃত সিলেবাসের মেজরে তোমাদের পড়তে হবে সংস্কৃত ড্রামা, যেখানে অভিজ্ঞান শকুন্তলম এবং স্বপ্নবাসব দত্তা পড়তে হচ্ছে। মাইনর পেপারের ক্ষেত্রে তোমাদের পড়তে হচ্ছে দুটো, এখানেও নীতিশকত এবং হিতোপদেশ। এবং এসএসসি পেপারে তোমাদের পড়তে হচ্ছে দুটো ইন্ডিয়ান স্ক্রিপ্ট, যেখানে অ্যান্টিকিউটি অফ রাইটিং এবং ব্রাহ্মী লিপি সম্পর্কে সংস্কৃত সেই সম্পর্কে ধারণা পড়তে হবে। এই ছিল মাইনর, মেজর এবং এসএসসি পেপারের সংস্কৃত সিলেবাস কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে, যেটা নতুনভাবে প্রকাশিত হয়েছে। এইটাই কিন্তু তোমাদের তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস হিসেবে বিবেচিত হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সিলেবাসের আলোচনা সমেত। নিয়ে আসবো পরের অন্য কোনো ভিডিওতে। দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা করতে থেকো।